নমস্কার। আজকে আমি আপনাদের বৃহস্পতি গ্রহ সঞ্চালন সম্বন্ধে কিছু বলব। বৃহস্পতি গ্রহ 1 জুন 17 জ্যৈষ্ঠ সোমবার রাত্রি 1:54 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করে এবং এই কর্কট রাশিতে গমন করার পর এই 5টা রাশির ক্ষেত্রে ভালো হবে। যে 5টা রাশির নাম আমি বলব। প্রথমে হচ্ছে মিথুন রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে কন্যা রাশি, তৃতীয় রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, চতুর্থ রাশি হচ্ছে মকর রাশি এবং পঞ্চম রাশি হচ্ছে মীন রাশি। এই 5টা রাশির ক্ষেত্রে বছরে খুব ভালো সময় চলবে। এই 5টা রাশি তার মধ্যে সব থেকে বেশি ভালো সময় চলবে হচ্ছে মিথুন রাশি এবং মীন রাশি, সব থেকে ভালো। এই 5টি রাশির মধ্যে প্রথমে যে মিথুন রাশির কথা বলবো, মিথুন রাশির দ্বিতীয়ায় বৃহস্পতি সঞ্চালন হচ্ছে, অর্থাৎ যখন সঞ্চালন হবে দ্বিতীয় হবে মিথুন রাশি। সেক্ষেত্রে মিথুন রাশি ব্যবসা বলুন, আপনি কোনো চাকরি বলুন, প্রমোশন থেকে আরম্ভ করে এগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ঘটবে। এবং মিথুন রাশির দ্বিতীয় যেহেতু বৃহস্পতি থাকবে, সেহেতু তারা যদি মনে করে যে চাকরির পাশাপাশি কোনো ব্যবসা করবে, সেক্ষেত্রে কিন্তু তাদের মঙ্গল হবে। এবার আসি আমি আপনার কন্যা রাশি। কন্যা রাশির একাদশে বৃহস্পতি বসে থাকবে, অর্থাৎ কর্কটে বসে থাকবে। সুতরাং কন্যা রাশি জাতিকাদের এই বছরে যখন এই কর্কটে বৃহস্পতি সঞ্চালন হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের ইনকাম অফ সোর্সটা ভালোই হবে। তারা যদি কোনো ব্যবসা করে, সেক্ষেত্রে কিন্তু তাদের লাভজনক হবে ব্যবসা। কিংবা যদি কেউ চাকরিতে জয়েন করবেন ভাবছেন, পরীক্ষা দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাকরি যোগ আছে। এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যে ফলাফলগুলো হবে সেগুলো আপনাদের সংক্ষেপে বললাম। তৃতীয় রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে নবমে বৃহস্পতি থাকবে। সুতরাং নবম হচ্ছে ভাগ্যস্থানকে বলে আমরা। এই নবম স্থানে যখন বৃহস্পতি থাকবে কর্কটে বৃশ্চিক রাশি, সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির ভাগ্য উন্নতি 100% হবে। এবং বৃশ্চিক রাশি যেহেতু নবমে বৃহস্পতি থাকবে, সেহেতু বৃশ্চিক রাশির যদি কোনো কাজ আটকে থাকে, চাকরি বলুন, ব্যবসা বলুন, বা যে কোনো প্রফেশনে যদি কোনো কাজ আটকে থাকে, তাদের কিন্তু কর্কটে যখন বৃহস্পতি সঞ্চালন হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই আটকানো দরজা যেটাকে বলা হয়, সেটা কিন্তু খুলে যাবে। আস্তে আস্তে তাদের উন্নতি হবে। যদিও একবারে শট করে হয় না কোনো কিছু, সেই টাইম যখনই বৃহস্পতি কর্কটে যাবে, তখন কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলই হবে। আস্তে আস্তে দেখবেন বন্ধ জায়গাগুলো আস্তে আস্তে তাদের খুলে যাবে। এবার আমি বলি আপনাদের মকর রাশির সম্বন্ধে। মকর রাশির সপ্তমে যাচ্ছে বৃহস্পতি। সপ্তম মানে হচ্ছে বিবাহস্থান বলা হয়, সপ্তম মানে কর্মস্থান বলা হয়, সপ্তম মানে আপনার যে কোনো ফাটকা কোনো কিছু, এগুলো কিন্তু সপ্তম দেখাশোনা করে। এবং সপ্তমে যাদের মানে মকর রাশির ক্ষেত্রে যখন সপ্তমে বৃহস্পতি যাবে, সেক্ষেত্রে কিন্তু মকর রাশির বিবাহ যোগ প্রবল থাকবে এই টাইমটাতে। এবং মকর রাশির এই টাইমে কিন্তু যদি কোনো বিবাহ যোগাযোগগুলো আসবে, সেগুলো কিন্তু সাকসেস হবে মকর রাশির ক্ষেত্রে, যেটা এতদিন আটকে ছিল। এবং বিদ্যাস্থানটা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যাস্থানটা কিন্তু ভালোই হবে এই সময়টা। এবং যারা কর্মস্থানে যুক্ত আছেন, চাকরিতে হোক, যে কোনো ব্যবসা হোক, যে কোনো কর্মে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু কর্মস্থানটা কিন্তু ভালোই হবে, ভালোই পজিশন পাবেন তারা কর্মস্থানটা। এই হচ্ছে মকর রাশির ক্ষেত্রে
যেটুকুনি বলার সংক্ষেপে আমি বললাম। এবার হচ্ছে মীন রাশি। মীন রাশি পঞ্চমে যাচ্ছে। মীন রাশির পঞ্চমে যেহেতু যাচ্ছে, সেহেতু মীন রাশির পঞ্চমটাকে সন্তান স্থান বলা হয়, পঞ্চমটাকে ভাগ্যস্থান বলা হয়। পঞ্চম থেকে অনেক কিছু ইন্ডিকেট করে, যার জন্য মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরে বৃহস্পতি এবং সঞ্চয় হবে খুবই ভালো। আমি আগেই বলছি মিথুন রাশি এবং মীন রাশির সব থেকে ভালো হবে। সুতরাং মীন রাশি পঞ্চমে যখন যাবে তখন কিন্তু তার ভাগ্য উন্নতি হবে, এবং তার যাদের সন্তান হয়নি এখনো পর্যন্ত তাদের কিন্তু সন্তান যোগ প্রবল থাকবে, এবং তাদের সন্তান ভালোই হবে, খারাপ হবে না আশা করছি। এবং মীন রাশির যারা প্রফেশনাল যে কোনো কর্মস্থান আছেন তাদের কর্মস্থানে কিন্তু ভাগ্যোন্নতি ঘটবে। সুতরাং আমি এই 5টা রাশি নিয়ে আপনাদের বললাম। আর অন্যান্য রাশিগুলো মোটামুটি গতানুগতিক যাবে, তার মধ্যে কিছু খারাপ থাকে কিছু ভালো থাকবে, কিন্তু এই 5টা রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরে বৃহস্পতি সঞ্চালন হওয়ার পর খুব শুভ যাবে। সুতরাং আমি আজকে সংক্ষেপে আপনাদের 5টা রাশি সম্বন্ধে বললাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালোবেসে থাকে নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো, দাদার মতো, হ্যাঁ, তাহলে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি সামনের দিনে ভালো ভালো ভিডিও আপনার সামনে তুলে ধরতে পারি। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।